হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। আজকে একটা তোমাদের জন্য ব্লগ নিয়ে এলাম, সেটা হচ্ছে একটু মাঠের দিকে যাচ্ছি। আমার বর ধান কাটছে, তাই সেখানেই যাচ্ছি। তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তা আমি ফোনটা ধরেছিলাম, আমার ছেলে আবার ফোনটা আমার হাত থেকে নিয়ে বলছে, মা তুমি যাও, আমি দেখছি। তো আর কি, আমি হাঁটতে থাকলাম, ও ফোনটা নিয়ে যাচ্ছে পিছন পিছন। এই দেখো মাঠের দিকে চললাম, ফোনটা ধরেছে, দেখো আকাশও দেখাচ্ছে, আমাকেও দেখা যাচ্ছে। এই যে যাচ্ছি মাঠের আল দিয়ে, ফাঁকা মাঠ, সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গোলাপের জমি। দেখতে থাকো, গোলাপের জমিতে যাই পৌঁছাই। তোমরা একটু ভিডিওটা সবাই দেখো, ভালো লাগলে প্লিজ সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দূরে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে এখানে দীপ্তি কল, এখান থেকেই জল যায় এই চাষের জমিতে সব। এই দেখো গোলাপের জমিটা, অবশ্য নতুন গোলাপের জমিটা, লোকের জমি, পুরনো নয় নতুন, তাই গাছগুলো ছোট ছোট, সামন ফুল নেই, তবুও গোলাপ তো গোলাপই না। কেমন লাগছে একটু জানিও, ভিডিওটা সবাই একটু দেখো। মাঠকে মাঠ দেখো, ধান পেকে আছে, শুধু মেঘের জন্য, বৃষ্টির জন্য ধান কেউ কাটতে পারছে না। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, মেঘলা করছে, ধান কাটতে পারছে না। দেখো কত ধান পেকে আছে মাঠে, ধান পেকে মাঠ পুরো সোনালি কালার, গোল্ডেন কালার হয়ে আছে একদম। চারিদিকে দেখো একদম গোল্ডেন কালার, দেখেছো? মাঠকে মাঠ, পাকা ধান, দেখো কত ধান পেকে আছে, শুধু মেঘের জন্য ধানগুলো কাটতে পারছে না। তা আমাদের ধানগুলো আজকে কাটছে, অনেকেই কেটেছে ধান, দেখো যাচ্ছি আমি মাঠ দিয়ে, অনেকে ধান কেটেছে টুকটাক, একটু আজকে রোদ বেরিয়েছে তাই ধানগুলো কাটছে। গোলাপের জমির আল দিয়ে যাচ্ছে, একদিকে গোলাপের জমি, একদিকে ধান, পাকা ধান। চাষিদের অবস্থা এই হয়, ধান কাটার সময় যদি বৃষ্টি হয় তাহলে আর কি হবে। এই দেখো ধান কেটে রেখেছে, দেখেছো? এই দেখো ধান কাটা রয়েছে। এখন যদি বৃষ্টি হয় তাহলে কি অবস্থা হয় তোমরাই বলো তো। এই ধান যদি চাষিরা ঘরে তুলতে না পারে তাহলে সারা বছর মানুষ খাবে কি? টাকা থাকলেও মানুষ খেতে পারবে না, ধান যদি ঘরে না ওঠে লোকের, চাষিদের, তখন টাকা চিবিয়ে খেতে হবে। ধান যদি ঘরে তুলতে না পারে বৃষ্টির জন্য, তাহলে আর কি খাবে বলো? যাই হোক, কেমন লাগছে সবাই একটু জানিও আমাকে কমেন্ট করে ভিডিওটা। এবার আমার ছেলে যাচ্ছে, এবার ক্যামেরাম্যান আমি নিজে। আমার ছেলে এবার যাচ্ছে, আমার ছেলে বলে, মা তুমি ক্যামেরা ধরতে পারো না, আমাকে দাও। ও যাচ্ছে ধানের মাঝখান দিয়ে, দেখো এখান দিয়ে আল দিয়ে না গিয়ে কাটা ধানের মাঝখান দিয়ে যাচ্ছে। এত বড় শয়তান আমার ছেলেটা, একটুও কথা শোনে না। দেখো যাচ্ছে কোথা দিয়ে, এখানে আল দিয়ে না গিয়ে কাটা ধানের মাঝখান দিয়ে যাচ্ছে। কত ধান কাটা আছে দেখেছো? ধান কাটেই নি, কয়েকটা ধান মাত্র কেটেছে। দেখো পুরো মাঠ ধান দেখা যাচ্ছে, চারিদিকে সব ধান এখনও খাড়া হয়ে আছে, কাটেনি ধান। দেখেছো কত ধান এখন পেকে আছে। এই ধান এখনো বাঁধবে, ঝাড়বে, কত খাটনি এখনো ধানের পিছনে, তারপরে বাড়ি নিয়ে যাওয়া। আমি ওই সাইড দিয়ে ঘুরে আসছিলাম, ধানের মাঝখান দিয়ে যাচ্ছে, দেখো তাহলে কেমন বদমাইশ আমার ছেলেটা। আমি আল দিয়ে হেঁটে আসছি, আর ও মাঝখান দিয়ে যাচ্ছে। আল দিয়ে যেতেও ভয় লাগে জানো তো, শুধু সাপ থাকে মাঠের মধ্যে, শুধু বুড়া সাপ, চন্দ্রবুড়া, তাই দেখে দেখে হাঁটতে হয়, একটু ভয়ও লাগে। আগের বার ধান কাটতে গিয়ে একবার ধান ঝাড়ছিল, দেখি পাশেই চন্দ্রবুড়া একটা চলে আসে, মারলো, সবাই মিলে মারলো সেটা। এই যে চলে এসেছি আমাদের ধানের জমিতে, এই যে ধান কাটছে আমার কর্তামশাই, এই দেখো ধান কাটছে।
দেখেছো? এই দেখো হাফটা একটু বেশি বেশি কাটা হয়েছে, অর্ধেকের একটু বেশি বেশি হয়েছে, এখনও কাটছে। এই রোদের মধ্যে কি যে কষ্ট করে ধান কাটা দেখো, ঘেমে পুরো ছান হয়ে গেছে। এটুকুই কাটবে, এই লাইনটা কেটে শেষ, বাড়িতে যাবে, আর বেশি কাটবে না। এরপরে বিকেলে কাটবে, না হলে কালকে কাটবে। যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, মাঠে আস্তে আস্তে ইচ্ছে হলো তাই একটুখানি বানিয়ে ফেললাম। তোমরা সবাই দেখো ভিডিওটা কেমন হয়েছে জানিও আমাকে। আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সবাই।